ঢাকা বিশ্ববিদ্যালয়ের সুইমিং পুলে ডুবে মারা গেছেন দর্শন বিভাগের শিক্ষার্থী মোহাম্মদ সোয়াদ। এই মুহূর্তে তার মরদেহ আছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। সেখান থেকে বিস্তারিত জানাচ্ছেন স্বপন আহমেদ। ধন্যবাদ বাবলি। আপনি যেমনটি বলছিলেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সোয়াদ, সে আসলে শারীরিক শিক্ষা কেন্দ্র অর্থাৎ ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে সুইমিং পুল রয়েছে সেখানে ঠিক 1টার দিকে গোসল করতে নামে। তার বন্ধুরা সহ, বেশ কয়েকজন বন্ধুরা সহ তারা গোসল করতে নামে। কিন্তু কিছুক্ষণ পরে অর্থাৎ ঘণ্টাখানেক গোসল করার পরে তারা আসলে বুঝতে পারে যে তার এক বন্ধু, তার সহপাঠীরা আসলে দেখতে পায় যে সে ডুবে আছে। পরে তাকে উদ্ধার করে তা প্রাথমিকভাবেই তার বন্ধুরা কিন্তু প্রাথমিক ট্রিটমেন্ট করে, অর্থাৎ পিঠে যে চাপ দিয়ে পানি বের করার যে প্রসেস সেটি করে। তারপরেই আসলে তারা ঢাকা মেডিকেল কলেজে নিয়ে আসে। কিন্তু ঢাকা মেডিকেল কলেজে নিয়ে আসার পরে এখানকার যে কর্তব্যরত চিকিৎসক রয়েছেন তিনি আসলে এই সোয়াদকে মৃত ঘোষণা করেন। সোয়াদ হচ্ছে 2022-23 অর্থবছর 2022-23 শিক্ষাবর্ষের প্রথম বর্ষের দর্শন বিভাগের একজন শিক্ষার্থী। তার গ্রামের বাড়ি হচ্ছে বগুড়াতে। সে আসলে বন্ধুদের সাথে গোসল করতে আসছিল। তবে এই মুহূর্তের চিত্র হচ্ছে ঢাকা মেডিকেলে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের তার সহপাঠীরা, বিভিন্ন সহপাঠী এখানে আসছেন। এখানে কিন্তু তার এই কান্নাকাটিতে কিন্তু একদম হৃদয় বিতাড়ক একটা পরিবেশ তৈরি হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঢাকা মেডিকেলের ভেতরে। তো আমি আসলে সর্বশেষ তথ্য ঠিক কিভাবে হয়েছে, কি কারণে হয়েছে, এটি আসলে বিস্তারিত আসলে ওইভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যারা ছিল তারাও আসলে একদম বিমূর্ষ হয়ে গেছে। আসলে তারা কোনো কথাই বলতে পারছে না। তারা অন্যান্য যারা সহপাঠী রয়েছেন তারা আসলে যেটি বলছেন যে আরেকটু সময় গেলে যদি তার ফ্রেন্ডরা, হয়তো বন্ধুরা যদি একটু স্বাভাবিক হয় তাহলেই তারা হয়তো পরবর্তী কি হয়েছিল, কিভাবে হয়েছিল এবং কেন সে মারা গেল এই বিষয়টি তারা আসলে বলতে পারে। আমি এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের সাথেও কথা বলেছি, তিনিও একই কথাই আমাকে জানিয়েছেন যে আসলে বিস্তারিত ঘটনা না জানা পর্যন্ত আসলে কিভাবে হয়েছে এই বিষয়টি তারা আসলে জানাতে অস্বীকৃতি জানিয়েছেন। তো এই মুহূর্তের চিত্র ঢাকা বিশ্ববিদ্যালয়ের যত শিক্ষার্থীরা আছেন যারা আসলে বিষয়টি জেনেছেন ইতিমধ্যেই, তারা আসলে এখানে আসছেন। আসার পরে আসলে এই সহপাঠীকে দেখে তারা আসলে একদম বিমর্ষিত হয়ে গেছেন যে এত বড় একটি ঘটনা। তো আরেকটি বিষয় সে হচ্ছে সুইমিং পুলে কিন্তু যে 20 ফিট পানির যে গভীরতা সেটিও কিন্তু ছিল। আবার যেখানে আসলে মারা গেছেন সেখানে কিন্তু পানির গভীরতা খুব একটা বেশি ছিল না। এই বিষয়টা আসলে তার সহপাঠীরা আমাকে নিশ্চিত করেছেন। তো এই মুহূর্তের চিত্র, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা ঢাকা মেডিকেল কলেজে আসছে। তারা আসার পরে আসলে দেখছেন, দেখার পরে আসলে তারা অনেকটাই বিমূর্ষ হয়ে গেছেন। তো এই ছিল আমার কাছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মহসিন হলের শিক্ষার্থী মৃত্যুর সর্বশেষ ঘটনা। বাবলি।